আবার রিম্পাদি গাছে উঠছে দেখো। উফ, যে স্নান করবে সে বুঝবে, সেই লাগছে মশলাটা। মানে ওই বনে এই যে বেগুন চুরি করতে আসছে ঢুকেদের বাগানে। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আমি শোভন, তোমাদের সাথে চলে এসেছি নতুন একটা ধামাকা ভিডিও নিয়ে। আশা করি সবাই ভালো আছো। আমি এখন আছি খালশিগুলি গ্রামের আম বাগানে, রুনুদির বাড়ির আম বাগানে রয়েছি। আর কালকে আমরা বিকেলে এখানে এসেছিলাম, কিন্তু ঘুরে চলে গিয়েছিলাম, সন্ধে হয়ে গিয়েছিল। আজকে আমরা বাড়ি ফিরবো, তাই আমরা চলে এসেছি কিছু আম পাড়তে। আর এখানে অনেক মোটা মোটা ডালে দেখো অনেক অনেক আম হয়ে আছে, প্রচুর আম হয়েছে। এগুলো সব হিমসাগর আম, আম্রপলি আম রয়েছে। আমরা এখান থেকে কিছু কিছু আম পেড়ে নিয়ে যাব সব রকম। আর চলো, এই যে কাকু আমাদের আম পেড়ে দিচ্ছে এখন। এই কাকু হচ্ছে এখানের বাগানের দেখাশুনো করে। আর দেখো গাছগুলোতে প্রচুর আম হয়ে আছে, সত্যিই এবছর আমের ফলন প্রচুর হয়েছে এবং এই আম বাগানে প্রচুর প্রচুর আম হয়ে আছে। আমরা কিছু আম পারবো। চলো, ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে হবে তোমাদেরকে। আর যারা নতুন দেখছো প্লিজ প্লিজ রিকোয়েস্ট করছি তোমাদেরকে, তোমরা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। আর যদি ভিডিওটাকে ভালো লাগে লাইক করো। আম গাছগুলো খুবই ছোট, তার জন্য খুব সহজেই কাকু দেখো আম গাছে উঠে পড়েছে। আর একটা জিনিস দেখার লক্ষ্য করেছো কি, আম গাছ পুরো ডালে ডালে আম হয়, কিন্তু দেখো মোটা ডালে খুব সুন্দর দেখো শুধু আম হয়ে আছে। দারুণ দৃশ্য এটা। আম বাগান রয়েছে পুরো খালশিউলির মেন রাস্তার সাইডেই রয়েছে। আর তাই জন্য এখান থেকে অনেক অনেক আম চুরি হয়ে যায়, কারণ গাছগুলো খুবই ছোট, হাত বাড়ালেই আম পেয়ে যাবে হাতে। আর এই আমগুলো খুবই সুস্বাদু। চলো শেষ পর্যন্ত পুরো ভিডিওটা কন্টিনিউ করো, আজকে খুব ভিডিওটা এনজয় হবে, শেষ পর্যন্ত তোমাদেরকে দেখতেই হবে। চলো, একটা গাছে সামান্য কিছু 10% মতো আম পেড়েছে। এই দেখো আম ব্যাগ ভর্তি হয়ে গিয়েছে। এরকম গাছের গোড়ায় আম হয়ে থাকলে আম তো চুরি হবেই। দেখো পুরো গাছের গোড়ায় এক থোকা থোকা আম হয়েছে দেখো, দারুণ সত্যি। এইগুলো হচ্ছে আম্রপলি আম, খুবই সুস্বাদু মিষ্টি খেতে। পুরো ব্যাগ ভর্তি করে আমরা আম পেড়ে নিয়েছি। আর এই যে কাকু নিয়ে যেতে পারছে না, দেখতে পাচ্ছ প্রায় 30 থেকে 35 কেজির মতো আম পেড়েছি, নিয়ে যাব। চলো, এক ব্যাগ আম। আমাদের ওইদিকে কোনো দিন গিয়েছো তমলুক? এটা কি লাগানো হবে এখন? হলুদ লাগাবো দু সাইডে। হলুদ, কাঁচা হলুদ লাগানো হবে। দেখো এইদিকে সামনে রয়েছে মিনি পাওয়ার টিলার। চলো দেখি কেমন চালাতে হয়, দেখি চালা। এই ম্যাশটার দাম কত আছে? হ্যাঁ, 75,000। কিরম করলে দেখি, এটা কি বললে? এটা আছে স্পিড বাড়বে আর তেলের জায়গা। আমি এই হন্ডা কোম্পানির ছোট্ট একটা মিনি পাওয়ার টিলার চালাচ্ছি, আর এই প্রথম চালাচ্ছি। দেখো খুবই ভালো লাগছে, চলো চালাই দেখি কেমন লাগে। দারুণ। এই পাওয়ার টিলারটার দাম রয়েছে 70 থেকে 75,000 টাকা। এখন চাষবাসের জন্য অত্যাধুনিক মাইক্রো মেশিন বেরিয়ে গিয়েছে। এই হচ্ছে মিনি পাওয়ার টিলার। আর এটা যেখানে যেখানে বড় মেশিন ঢুকবে না, বা কারোর বেশি বাড়িতে ব্যক্তিগত অনেক জায়গা রয়েছে, তাদের জন্য এই মেশিনটা, নিজেরাই এই মেশিন চালিয়ে মাটিকে গুঁড়ে দিতে পারে। এই মিনি পাওয়ার টিলারটা খুবই সুন্দর, দারুণ। আরেকবার চালাবো, খুব মজা লাগছে। চলো আরেকবার চালিয়ে তোমাদেরকে দেখাবো। এখানে অনেক অনেক আম গাছ, তার সাথে গরুর চাষের ঘাস লাগানো রয়েছে। এই দেখো পুরোটা দেখো আম বাগান। আমি এখন প্রথম থেকে স্টার্ট করে
চালিয়ে তোমাদেরকে দেখাবো। শিখে গিয়েছি আমি, চলো এনজয় করো। ঠিক আছে ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ গল্প শুনবে। ঠিক আছে। বন্ধ এটা দেখি কেমন। এখন এই যে এখানে ঘাস বীজ ছড়াবে, বীজের প্যাকেট খুলছে এখন। ওহ, কত ঘাস লাগানো আছে। গরু খেলে এগুলো দুধ বেশি দেয় নাকি? দুধ বেশি দেয়, খাদ্যটা এইটা কাটা হচ্ছে, এটা অ্যাডভান্স লাগানো হয়ে গেছে, একটু বড় গেছে, আবার এটা বীজ ছড়ানো হবে, তাই তো? এগুলো ঘাস বীজ না? ছড়িয়ে হাল করবে, তাই তো? দেখো এই রোদ্দুরে এখন বীজ ছড়াচ্ছে, ঘাসের বীজ। আর এইভাবেই 365 দিন বর্ষা, শীত, গরমকালে কাজ করে। এদের শরীরের স্ট্যামিনারটাই আলাদা, মানতে হবে। আজকে এখানে হলুদ লাগানো হবে, আর সেই জন্য আরেক কাকা চলে এসেছে হলুদ নিয়ে। এই যে কাঁচা হলুদ ব্যাগে এখন ঢালছে। এই কাঁচা হলুদ একটা একটা গোটা গোটা লাগিয়ে দেওয়া হবে। হ্যাঁ, দুটো লাগাতে হবে, এরকম গোটা গোটা লাগিয়ে দেবে। এই যে কাকু তার ফটো আর ভিডিও করছি বলে সে খুবই খুশি এবং খুব পোজ দিয়ে দাঁড়াচ্ছে, দেখো দারুণ। এদিকে কাকু কি করছে চলো দেখি। এই যে ছোটো ছোটো যে ঘাস রয়েছে, সেই ঘাসে বিশাল বড় পাইপ নিয়ে জল দেওয়া হচ্ছে এখন। এই যে এখন গরুর জন্য ঘাস কাটছে। এই বিষাক্ত গরমে কিভাবে এই মাথার উপর দেখো কিছু নেই, খালি গায়ে ঘাস কাটছে, মানতে হবে বস। সত্যি শরীরের স্ট্যামিনা কোথায়, কোন লেভেলের ভাবো। জাস্ট ওয়াও, স্যালুট কাকাকে। মাথা ঢাকা দিবে নি? মাথা ঢাকা দিবে নি এত রোদে? মাথা ঢাকা দাও, খাওয়া দাওয়ার পর এসেছ রোদে, এই সময় বয়সও হয়েছে, মাথা ধরে ঢাকা দিয়ে কাজ করো। কাকুদের সাথে অনেকটা সময় কাটিয়েছি আমবাগানে, খুবই মজা হয়েছে। পাওয়ার টিলার চালিয়েছে, শিখিয়েছে আমাকে, খুবই মজা হয়েছে। কাকু এখন সাইকেলে হ্যান্ডেলে আমের ব্যাগগুলো সব ঝুলিয়ে দিচ্ছে। আর চলো, অনেক দেরি হয়ে গেছে, রুনুদির বাড়ি ফিরি চলো। রুনুদির বাড়ি এসে দেখলাম রুনুদি বালতি করে পুরো খাঁটি চন্দন কাঠ সবাইকে দান করছে। এই যে আমাকেও দিয়েছে, পুরো পিওর খাঁটি চন্দন গাছের কাঠ, শুকনো কাঠ রয়েছে। চলো বাড়ি নিয়ে যাই। কোন দুটা? বাড়িতে এই কাঁঠাল গাছটায় অনেক কাঁঠাল হয়েছে। মাসিমা বলল যে তুমি দুটো নরম কাঁঠাল নিয়ে যাও পেরে। আমি তাই দুটো কাঁঠাল পেরেছি, বাড়ি নিয়ে যাব। আর কি কি বাড়ি নিয়ে যাব তোমাদেরকে দেখাবো, চলো। এখানে অনেক কিছুই রয়েছে নিয়ে যাওয়ার জন্য, চলো। বলতে বলতে ইন্দু আর রিম্পাদি বেরিয়ে পড়েছে বাগানের উদ্দেশ্যে। কি কি নিয়ে যাওয়া যায় চলো দেখি। প্রথমেই এই যে গাছ থেকে লেবু পারলাম। হাত দিয়ে খেতে ভালো লাগবে, ধরো। আবার রিম্পাদি গাছে উঠছে, দেখো। আমি সোমেন ধন্যবাদকে ভিডিওটা পাঠাবো না। ডাংটা কথা, ডাং না এই যে খাঁচিটা না, এই উপর দিকে আঁকছিটা দিয়ে পারা। এই দেখ কালকে পেয়ারাটা পারলো না
খেয়ে নিচ্ছে মা পাতলেবু গাছ পাতলেবু গাছ এই একটা দেখো বন্ধুরা, অন্যদের বাগানে উচ্ছা চুরি করতে আসছে ইন্দু আর রিম্পাদি। চলো আমিও দু একটা চুরি করি। এই একটা যখন বেশি ছি ছি ছি, এইভাবে চুরি করছো? এলে ধর যে লোকেদের বাগানে রিম্পাদি এখন বেগুন চুরি করছে দেখো। এই দুপুরে কেউ নেই তাদের বাগানে, আর সেই ফাঁকে দেখো কত বেগুনি আছে, চুরি করছে। দেখো পুরো বিশাল বড় একটা বেগুন বাগান রয়েছে, এই পুরো মাঠটা পুরো ফাঁকা, কেউ নেই। আর সেই মুহূর্তে রিম্পাদি এখন তার হাত সাফাই করছে দেখো বেগুন গাছে আছে গো। আর ঠিক যা ওই পাশে, এই পাশ দিয়ে আসে না, ওই দেখো না, ওই দিকে ওই যে দেখো এই যে বেগুন চুরি করতে আসছে লোকেদের বাগানে। আমিও দুই একটা চুরি করি। দুটা বেগুন চুরি আমি করে নিয়েছি। এতগুলো বেগুন চুরি করছি দেখি। রিম্পাদিকে দেখালাম দেখ কত বড় বেগুন লাগছে, আরও আছে ভিতর দিয়ে ঢুকলে। হ্যাঁ এই দেখো দুটো চোরের মুখে হাসি দেখো, হাসতে হাসতে চুরি করে নিয়ে আসছে। এই দেখো কত আনাজ চুরি করে নিয়ে এসেছে। এই লোকেদের বেগুন চুরি করে আনছে, জানি না। ওই যে উচ্ছা লোকেদের চুরি করে আনছে, ওই যে দুই বোনে ওই পাশের দিকে। এই দেখো পুরো এক বস্তা সবজি আম ভর্তি হয়ে গেছে, বস্তা ভর্তি করে নিয়ে যাচ্ছি আমরা। তাদেরকে অনেক দেশি মুরগ দেখিয়েছি, এই দেখো তার দেশি মুরগের পুরো কষা। চলো খেতে খেতে এনজয় করি আর তোমাদের সাথে শেয়ার করব। চলো চলো আমরা দেশি মুরগের কষা খাবো। চলো হ্যাঁ ঘাটের দিকে উফ সেই লাগছে মশলাটা। বন্ধুরা যদি ভিডিওটা ভালো লাগে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো চ্যানেলটাকে। প্লিজ প্লিজ রিকোয়েস্ট করছি, যারা আমার ভিডিও দেখছো প্লিজ সাবস্ক্রাইব করো চ্যানেলটাকে। চলো পুরো ভিডিওটা শেষ পর্যন্ত কন্টিনিউ করো। বন্ধুরা বলার কিছু নেই, জাস্ট খাসির থেকে জাস্ট অসাধারণ সুস্বাদু, হেভি লাগছে। কি কি মাছ আছে এই পুকুরটা? মাংস খা তার ডেমো দেখো। এই যে একটা মাংস হাড় ছুঁড়ে দিয়েছি, হাঁসগুলো ঠুকিয়ে ঠুকিয়ে খাচ্ছে দেখো। হিন্দু আর মাসিমা রিম্পাদি তিনজনে গোল টেবিল করে কাঁচা মিষ্টি আমটা খাচ্ছে, আর আমিও নিয়েছি। জাস্ট অসাধারণ আমটা, খুবই মিষ্টি, কাঁচা মিষ্টি, দারুণ। আর আমরা ঠিক করেছি এখনই এই গাছের আমগুলো পেড়ে, এই কাঁচা মিষ্টি আম গাছে উঠে আম পেড়ে নিয়ে যাব। চলো এদিকে দেশি মুরগের ঝোল ফুটছে এখন, তার ফাঁকে আমরা আমটা পেড়ে নিয়ে চলে আসবো। চলো এখন চলে এসেছি মিষ্টি আম গাছের তলায়, আর এখানে আমি এখন গাছে উঠছি। চলো রিম্পাদি এখন বালতি করে আমগুলো গুঁড়োচ্ছে, প্রায় এক বালতির মতো আম পাড়া হয়ে গিয়েছে। আমার মাথায় ফেলে দিবে, থাম। আর পারোনি, আর পারোনি, রাখো তাদের জন্য দুটো। আর পারোনি, আর একটাও পারতো না, সেই তাদের থাও। ও মা এক্ষুনি এই আর পারোনি অনেকগুলো। আজকের ভিডিও এই পর্যন্ত, আশা করি সবার ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করে দিও আর সাবস্ক্রাইব করে দিও। চলো আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা। শুধু আম আর আম।
এত আম পারছি